এই রসুলকে ছেড়ে দিও না। তুমি মনে করছো আমি তো রসুলকে মানি, তোমার মনে করাটা আসল মনে করা নয়। মানতে গেলে আল্লাহর বিধান অনুযায়ী মানতে হবে। ইজিদও বলেছিল আমি রসুল মানি, ইজিদের পক্ষে লোকেরা বলেছিল আমি রসুল মানি। মানা তাকে আঘাত দেওয়ার নাম নয়। খ্রিস্টানেরা তারা তাদের ধর্মীয় কালচার রীতিনীতিকে কি করে আগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে তারা আরব কোটি টাকা খরচ করতে লেগেছে। তামাম পৃথিবীর জমিনে ইহুদিরা তারা তাদের ধর্মকে কিভাবে আগিয়ে নিয়ে যাবে তার জন্য তারা বড় পেরেশান, বড় কোটি কোটি টাকা খরচ করতে লেগেছে। যে যা ধর্মের কালচার রীতিনীতিকে আগিয়ে নিয়ে যাবার জন্য ব্যস্ত আছে, অথচ আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, সেই ইসলামের খলিল ছিলে আমরা তোমাদেরকে বলিনি যে আগিয়ে নিয়ে যা বাবা, কমসে কম নিজে আর নিজের পরিবার গুলোকে ইসলামের মধ্যে একটু রাখো। এটাই দাবি করি, এর মধ্যেও পাওয়া যাচ্ছে না। কোন ঘরে ইসলাম আছে বলো? বড় দুঃখ হিসেবে বলি, নামের আগে মুহাম্মদ রাখলে ইসলাম হয়ে যায় না, নামের আগে মুহাম্মদ রেখে দিয়ে মুসলমান দাবি করলে শুধু হয়ে যায় না গো। মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, নবীর প্রেমিক কাকে বলে, আমাদের কি করা দরকার, আমাদের কাজ কোনটা সেটাই বুঝলাম না। আল্লাহ নবীকে ভালোবাসি বলি, কখনো কি একবার জানি আল্লাহর জমিনে নবী আমার 23 বছর কি করেছিল? জানি না। আল্লাহ নবী সর্বপ্রথম এসে দুনিয়ার জমিনে যে কথাটা দুনিয়ার মানুষকে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যারা কোনো ইলাহা নাই আর আমি মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল, এটা হলো ঈমান। তারপরে নবী আমার যে কাজটা করেছিল, আল্লাহ নবী নারীদের অধিকার নিয়ে কথা বলেছিল, কেননা সেই সময় নারীদেরকে দাসী বানিয়ে রাখা হয়েছিল, সেই সময় নারীগুলোকে রাখেল বানিয়ে রাখা হয়েছিল, সেই সময় নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আমার দয়াল নবী নূরে দিনটা ভেঙে চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। আল্লাহ নবী তাই মক্কা এলাকার মানুষদের ঘরে সবার কাছে বলতে লাগলো, বাবারা নারীগুলোকে জুলুম করিস না বাবা, নারীগুলোকে অত্যাচার করিস না বাবা, নারীগুলোকে মেরে দিস না রে বাবা, নারীগুলো ভোগের জিনিস নয় রে বাবা, নারীগুলো অবহেলার জিনিস নয় রে বাবা। বুকে হাত দিয়ে বলো, কোনদিন কি তুমি চিন্তা করেছো আমরা নারীদের মর্যাদার কথা ভাববো, নারীদেরকে সম্মান দেবো, নারী মায়ের জাতি মাকে মায়ের জায়গা রাখবো, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেবো, নিজের কন্যা সন্তান তাকে আদর যত্ন দিয়ে আল্লাহ ও রাসূলের দিনটা শিখে নিরাপদ জায়গাতে সুন্দর পরিবেশে তার বিবাহটা দিয়ে দেবো, এবং অন্য কোন নারীকে কখনো খারাপ নজরে দেব না, কারো খারাপই চাইব না, কোন নারীর নাচ গান দেখতে যাব না, কেননা নারীকে যখন তুমি নাচ দেখতে যাও তখন তুমি তাকে ভোগের নজরে দেখো। আল্লাহ নবী নারী ভোগের জিনিস নয় বলেছে। তুমি নবীর উম্মত একটা অর্ধউলঙ্গ নারীর নাচ দেখছো, তখন তোমার মনটা তাকে ভোগের দিকে যাচ্ছে। আমার আজ কি খারাপ হয়েছে, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো যুবক, ভেবে দেখো যদি চোখ দুটো আল্লাহ না দিত নিজের চেহারাটাও আয়নায় দেখতে পেতে না।
মা বাপকেও দেখতে পেতে না, স্ত্রী বাচ্চাকে দেখতে পেতে না, বাপ মাকে দেখতে পেতে না, বন্ধুকে দেখতে পেতে না। আমরা ইসলাম বলতে কি বুঝি? আমরা ইসলামকে তো কুক্ষিগত করে দিয়েছি। আমরা ইসলাম মানে নামাজ, ইসলাম মানে তাসবিহ, ইসলাম মানে কোরআনের তেলাওয়াত, ইসলাম মানে জলসার মাহফিল, ইসলাম মানে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে। ইসলামকে আমরা কুক্ষিগত করে দিয়েছি। না, ইসলাম একটা ইনকিলাবের নাম, যেখানে অন্যায় কোনদিন থাকতে পারে না। যুগে যুগে যখন মানুষগুলো শয়তানের দরজা আসে, জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে জুলুম করেছে, জমিনের উপরে ফিতনার বীজ বুনেছে, জমিনের উপরে অশান্তির দাবানল জ্বালিয়েছে, জমিনের উপরে নারীগুলোকে রাখেল বানিয়েছে, জমিনের উপরে গরিবদেরকে যখন শোষণ হয়েছে, আমার আল্লাহ তখনই যুগে যুগে ইসলামের পক্ষে একজনকে নবী রাসূলকে পাঠিয়ে দিয়ে, কিতাব পাঠিয়ে দিয়ে, তিনাদের দ্বারাই জমিনের উপরে আল্লাহ সত্য ইনসানিয়াত এক কথা ইসলামের কাজকে জিন্দা করিয়েছে। সুবহানাল্লাহ।